মুখ্যমন্ত্রী তো সাম্প্রদায়িক রাজনীতি করেন না। না কেন এই কথা বলছি, কারণ একটা কথা উঠে আসছে যে রাজাকাররা আপনার মা বোনকে, মানে রাজাকার রাজাকার কিন্তু একটি পার্টিকুলার বিষয়ের সঙ্গে যুক্ত, যার সঙ্গে কিন্তু সাম্প্রদায়িকতাও যুক্ত। ভারতের ইতিহাস শুধু নয়, বাংলাদেশের ইতিহাসেও কিন্তু রাজাকারদের উল্লেখ পাওয়া যায়। তাই বাংলাদেশের মতো ভারতেও রাজাকাররা কিন্তু একটি বিশেষ সম্প্রদায়ের মানুষজনদের উপর অত্যাচার করতেন। কিন্তু মুখ্যমন্ত্রী তো এসব নিয়ে ধার ধারেন না, মুখ্যমন্ত্রীর মুখে তো এসব কথা আসেও না। হঠাৎ করে কি এমন হলো এই ভোটের সময়তেই মুখ্যমন্ত্রীর মুখে রাজাকার এইসব সাম্প্রদায়িক কথাবার্তা আসছে? কি হয়েছে বিস্তারিত আলোচনা করব। 20শে নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভা ভোট, আর এই ভোটের আগেই মুখ্যমন্ত্রী প্রদেশ কংগ্রেস সভাপতিকে বাকযুদ্ধের মধ্যে জড়ালেন এবং সেইখানে এই ধরনের সাম্প্রদায়িক কথার উল্লেখ করলেন। না, ইনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নন, ইনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এবং যার সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছেন তিনি হলেন মল্লিকার্জুন খাড়গে। তো তাদের মধ্যে যে বাকযুদ্ধ, এটি নতুন ইন্ধন তৈরি করেছে। মহারাষ্ট্রের ভোট প্রচারে সম্প্রতি মল্লিকার্জুন খাড়গে নিশানা করেন যোগী আদিত্যনাথকে। খাড়গে বলেন যে সাধু বেশে অনেকেই উল্টোপাল্টা কথা বলছেন, অর্থাৎ খাড়গে বলছেন যে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করার জন্য সাধু বেশে অনেকেই চেষ্টা করছেন। এদিকে খাড়গের এই মন্তব্যের পর তো চুপ করে বসে থাকার পাত্র নন যোগী। তিনি পাল্টা খাড়গের অতীত মনে করিয়ে দিচ্ছেন এবং বলছেন যে দেখুন, নিজামের রাজাকাররা আপনার মা বোনেদের সঙ্গে কি করেছেন, রাজাকাররা আপনার বাড়িও পুড়িয়ে দিয়েছেন। কিন্তু হঠাৎ করে এই দুই যুযুধান শিবিরের শীর্ষ নেতার মধ্যে বাকযুদ্ধ লাগলো কেন? জানা গিয়েছে তো বটেঙ্গে তো কাটেঙ্গে এই স্লোগান রীতিমতো প্রতিষ্ঠিত করতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উঠে পড়ে লেগেছেন, কারণ হরিয়ানা বিধানসভা ভোটেও এই একই স্লোগান ব্যবহৃত হয়েছিল এবং হরিয়ানা ভোটের ফলাফল কিন্তু আমাদের সবার চোখের সামনে। আর এই যোগী আদিত্যনাথ স্লোগান প্রতিষ্ঠা করেন এবং তিনি এই উগ্র হিন্দুত্ববাদের পথ নিয়ে প্রচার করেন। কিন্তু মহারাষ্ট্রে যে আসন্ন ভোট, সেই ভোটেও মেরুকরণের সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আর তার সম্প্রতি খাড়গের নাম না করে নিশানা করেন যোগী আদিত্যনাথকে। তিনি বলেন আজকাল অনেক গেরুয়াধারী সাধুদের দেখা যায় যারা নেতা হয়ে বসে রয়েছেন, কেউ কেউ তো আবার ন্যাড়া মাথা করে মুখ্যমন্ত্রী হয়েও বসে রয়েছেন। সাধুর গেরুয়া পরে রাজনীতি করবেন না, রাজনীতি করতে হলে গেরুয়া ছেড়ে করুন। কোন সাধু কখনো বাটেঙ্গে তো কাটেঙ্গে এরকম কথা বলতে পারেন না। আমরা শুনে নিই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কি বলেছেন। वो आए, कौन एक साधु के बेस में रहते हैं, लेकिन अच्छे पॉलिटिशियंस बन गए हैं, चीफ मिनिस्टर भी बने हैं, और उनका गेरुआ कपड़े पहनते हैं और सर पे बाल भी नहीं रखते। तो ऐसे एक नेता है जो बीजेपी ने पैदा किए। ठीक है कि हम मुझसे कोई, मैं ये कह रहा हूं उनको, बीजेपी को, या तो सफेद कपड़े डालो, या तो सन्यासी कपड़े डालते हो, गेरुआ डालते हो, पॉलिटिक्स से बाहर हो जाओ। भाई उसकी पवित्रता क्या रही? एक तरफ गेरुआ कपड़े डालते हो, जज साहब आपको पूछ रहा हूं, एक तरफ गेरुआ कपड़े डालते हो, दूसरों को उपदेश करते हो, बटेंगे तो कटेंगे बोलते हो, और ये क्यों डाले? अरे आपका काम तो सबको जोड़ना, सबसे प्रेम से बात करना, सबको एक रखना। वो सब छोड़ के इन्होंने 12 जोड़ने के लिए, जैसा कि राहुल गांधी ने कन्याकुमारी से कश्मीर तक पैदल चला, आराम में बड़े बड़े गाड़ियां लेके घूम रहे और गरीबों की बात करते हैं और लोगों में विष भर रहे हैं, तोड़ने का काम कर रहे हैं। तो इसलिए इनसे होशियार रहना ये जरूरी है। और ये अगर उनको, अगर मैं अपील करता हूं आपसे कि ऐसे लोगों को अगर घर में नहीं बिठाएंगे तो आपको नेक्स्ट मनु जैसी जो भावना है, मनुस्मृति के आ जाएगी, संविधान के जगह मनुस्मृति आ जाएगी और ये उसके मान बन के बैठेंगे। খাড়গে এরকম মন্তব্য করবে আর তারপর চুপ করে বসে থাকবেন যোগী আদিত্যনাথ?
না, তিনি চুপ করে বসে থাকার পাত্র নন। তিনিও জবাব দিয়েছেন। খড়গের এই মন্তব্যের জবাব দিতে গিয়ে যোগী খড়গেকে অতীত মনে করিয়ে দিয়েছেন এবং দিতে গিয়ে বলেছেন, আজকাল দেখছি খড়গেজি আমার উপর খুব রেগে যাচ্ছেন। আমি ওকে বয়সের জন্য সম্মান করি। খড়গেজি আমার উপর রাগ করে কি হবে? হায়দ্রাবাদের নিজামের উপর রাগ করুন। নিজামের রাজাকাররাই তো আপনার বাড়ি পুড়িয়ে দিয়েছিল, আপনার মা বোনকে শেষ করে দিয়েছিল। যোগীর আরো তো সেই সত্যি আজকের দিনে তুলে ধরুন, নাকি ভয় পাচ্ছেন আপনার মুসলিম ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে? প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পূর্বপুরুষরা নিজামের শাসনাধীন হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন। নিজামের আমলেই রাজাকারদের অত্যাচারে মৃত্যু হয়ে খাড়গের পরিবারের বহু সদস্যরা স্থানান্তর করেন। সেই ইতিহাসকেই কৌশলে খাড়গের মন্তব্যের পাল্টা দিতে গিয়ে মনে করিয়ে দিয়েছেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি বলেছেন শুনবো। आजकल कांग्रेस के राष्ट्रीय अध्यक्ष श्री मल्लिकार्जुन खड़गे जी अनावश्यक रूप से मेरे ऊपर लाल पीले हो रहे हैं, गुस्से में हैं। खड़गे जी, मेरे ऊपर गुस्सा मत करिए, मैं तो आपकी उम्र का सम्मान करता हूं। आपको गुस्सा करना है तो निजाम पर करिए, हैदराबाद के निजाम को। जिस हैदराबाद के निजाम के रजाकारों ने आपके गांव को जलाया था, हिंदुओं की निर्मम हत्या की थी, आपकी पूज्य माता को, आपकी बहन को, आपके परिवार के सदस्यों को जलाया था, इस सच्चाई को देश और दुनिया के सामने रखिए कि जब भी पटेंगे तो इसी प्रकार से निर्ममता से पटेंगे। ये सच्चाई रखिए। आप वोट बैंक के लिए इस सच्चाई को देश के सामने रखने से कोताही कर रहे हैं, देश के साथ धोखा आप कर रहे हैं। मैं तो एक योगी हूं, मैंने तो एक ही बात सीखी है, हर काम देश के नाम। অর্থাৎ হরিয়ানার পর মহারাষ্ট্র, এখানেও হার্ডকোর হিন্দু লাইনে যোগী আদিত্যনাথ প্রচার করছেন এবং সেই একই স্লোগান, বটেঙ্গে তো কটেঙ্গে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।